राधाकृष्ण ज्वेलरीनि लुवाजि मुंबाइ रमेश चंद्र मेरिट स्कॉलरशिप 2026 याफर जाखा रोंस्रोंनाय रत्न चाचल डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी टाउन हॉल एबा आगरतलानि टाउन हॉल रमेश चंद्र मेरिट स्कॉलरशिप 2026 याफर जाखा रोंस्रोंनाय रगनि यागो राधाकृष्ण ज्वेलरीनि संजाफा थैथांजाक रमेश चंद्र देबनाथनो मुइतो खलायै नायथक पान्दा खलाय त्रिपुरा हाजनि गोरों गोरों थाइ रगनि सकपायजाक रोंस्रोंनाय रां रगनि बियालंगै अंगलोगो उस्लोजाक रग्न बरम रिबुइ मेरिट स्कॉलरशिप याफर जाखा मानजाखा स्वामी शुभकारानंद महाराज प्रिंसिपल सेक्रेटारी रामकृष्ण मिशन रोंनकनि तंग सम्पासेन सरकार मेयरिन काउंसिल तंग आगरतला म्युनिसिपल कॉर्पोरेशननि जुदा आदं खबै श्रीकेंदु चक्रवर्ती डॉक्टर विशाल कुमार प्रोफेसर डॉक्टर जगदीश गण चौधरी बीना देबनाथ नारायण देबनाथ मैनेजिंग डायरेक्टर रामकृष्ण ज्वेलरीनि तै तंबायो रोंस्रोंनाय रक अरसाल माध्यमिक तै कुचुक माध्यमिक आमचुक मुंगो गाहाम नम्बर मानै पास अंजाक रोंस्रोंनाय रक नि बिसिंगो खरक नैथि रोंस्रोंनाय रकनो रमेश चंद्र मेरिट स्कॉलरशिप 2026 याफर जाखा আজকে রাধাকৃষ্ণ জুয়েলারির আয়োজিত রমেশচন্দ্র মেরিট স্কলারশিপ এই স্কলারশিপ প্রোগ্রামে আমাদের রাজ্যের ৬টি জেলা থেকে আমরা ১৭টি স্কুল থেকে আমরা ২০ জন ছাত্রছাত্রীকে বেছে নিয়েছি। এর মধ্যে রয়েছে ওবিসি, এসসি, এসটি, সংখ্যালঘু এবং হ্যান্ডিক্যাপ সব মিলিয়ে আমরা ২০ জন ছাত্রছাত্রীকে আমরা রমেশচন্দ্র মেরিট স্কলারশিপ সবার হাতে আজকে তুলে দেব ১৫,০০০ টাকা করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীকে উৎসাহিত করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে রাস্তা দেখানো যে কিভাবে কি করতে হবে এবং তাদের ভবিষ্যতে যাতে কোনো অসুবিধা না হয় এই নিয়েই আমরা এই পদক্ষেপ। আর সেবাই পরম ধর্ম, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা রমেশচন্দ্র মেরিট স্কলারশিপ শুরু করেছি। 2024 থেকে আমাদের এই স্কলারশিপ অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম। এবার আমাদের 2026 তৃতীয় বর্ষ পূর্তি হবে। আমরা এই 3 বছরে রাজ্যের 50 জন ছাত্রছাত্রীর হাতে এই স্কলারশিপ তুলে দিতে পেরেছি। এটা শুধু আমাদের না, এটা রাজ্যবাসীর সহযোগিতা এবং আশীর্বাদ এবং তাদের ভালোবাসা, এই কারণেই আমরা এটা করতে পেরেছি। এবং আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারির পরিবারের যারা আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে সবার সাহায্যার্থে আমাদের এই উদ্যোগটা সফল হতে চলেছে। আমরা সবাইকে এইভাবে আমাদের পাশে হাত বাড়িয়ে দিতে বলবো, আমাদের সাপোর্ট করতে বলবো, আশীর্বাদ করতে বলবো, তাহলে আমরা এটা প্রতি বছর চালিয়ে যেতে পারবো এবং তার সংখ্যাটাও আরও ডে বাই ডে এটা বাড়ানোর চেষ্টা করব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। গীতা সায়নিকা আমি যাদের কথা শুনলাম, একটু ওদেরকে মোটিভেট করার আর সেরকম কিছু নেই। তারপর এখানে উপস্থিত একটু পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার মহোদয় 3 বছর ধরে নিয়েছেন। আমার ধারণাই ছিল না যে এনাকে তো মানে যুবক বললেও আমি তো তরুণ মনে হচ্ছে ওনাকে দেখে। কোনো প্রশংসাই আপনার জন্য যথেষ্ট নয়। আপনি যে উদ্যোগ এখানে নিয়েছেন, এদের জন্য নিয়েছেন, আপনি মানে আমার কৃতজ্ঞতা গ্রহণ করবেন। এখানে আরও সুরী সজ্জন মণ্ডলী বসে আছেন, সবাইকে আমি চোখে লাইট পড়ছে, আমি দেখতেও পাচ্ছি না, তবুও যাদের সঞ্জয় বাবুকে আমার নমস্কার। আমি ডাক্তার প্রথিত দশা চিকিৎসক ডাক্তার সুনীল ধর মহোদয় এখানে আছেন। এখানে 20 জন আছেন, যারা এর মধ্যে 3 জন এখন পর্যন্ত নিয়েছেন, পুরস্কার নিয়েছে বা স্কলারশিপ নিয়েছে। 10 জন যারা মাধ্যমিক পাশ করেছে আর 10 জন যারা এবার উচ্চ মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ড পাশ করল। আমার শুধু এটাই বলার ছিল যে তুমি বলেই বলছি, তোমরা আমার সন্তান থেকেও অনেকটা ছোট, তাই তুমি করেই বলবো। আশা করি তোমরা কেউ কিছু মনে করবে না যে তোমরা অনেকটা দূর
যেতে হবে, যেটা মহারাজজি বলে গেলেন, স্বামীজি বলে গেলেন, অনেকটা দূর তোমরা যাবে। যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি আসতেই পারে। যে ইস্পাত কঠিন মানসিকতা তোমরা দেখিয়েছো, আমি নিশ্চিত যে কোনো বাধা বিপত্তি তোমাদের আটকাতে পারবে না। তারপরেও অনেক সময় আমাদের জীবনে কিছু বাধা আসে, বিপত্তি আসে, কিন্তু সেটাকে অতিক্রম করে উত্তরণ করে এগিয়ে যাওয়া, আমি বিশ্বাস করি তোমরা সেই তোমাদের মধ্যে ওই এলিমেন্ট আছে যাকে মেটাল বলে, সে মেটাল তোমাদের মধ্যে আছে, তোমরা নিশ্চয়ই পারবে। মহারাজজি বলে গেছিলেন